এমন আমল আছে যে আমলগুলো আপনি হজ্জে না গিয়েও, হজ না করেও হজ্জের সওয়াব পাওয়া যায়। ইসলামে এমন কয়েকটা আমলের কথা বলা আছে। এরকম কয়েকটা 5টা আমল আমি আজকের আলোচনা করব, যেগুলো আমরা যে কোনো মানুষ আমল করে, এই আমলগুলো করে আমরা হজ্জের সওয়াব লাভ করতে পারি। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, প্রত্যেক ফরজ নামাজে, তিরমিজি শরীফের হাদিসে আসছে, যদি কেউ কোনো বান্দা উযু করে, ঘর থেকে উযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, তাহলে আল্লাহ তাআলা তার হজ্জের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। কারণ আমরা যে নামাজের জন্য আসি, এটা আমাদের কোন কিবলাকে কেন্দ্র করে আসি? কাবা ঘরকে কিবলা করেই নামাজে আসি। তাহলে এটাও একটা, আমরা যে কাবার প্রতি মনোনিবেশ হব, কাবার প্রতি আমরা কিবলা করি, আল্লাহকে সিজদা দেব, এটাও হজ্জেরই আমল, এটাও কাবা ঘর কেন্দ্রিক আমল। এজন্য নামাজও হজ্জের অংশ। সুবহানাল্লাহ। এরপরে ওই একই হাদিসে আসে, যদি কেউ ফরজ নামাজ ছাড়াও চারটের নামাজের জন্য আসে, চারটের নামাজ সূর্য উদয়ের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত যে সময়, বা মধ্যবর্তী সময় 10টা-11টার দিকে, এই অক্তের জন্য যদি কেউ মসজিদে গমন করে, তাহলে তার জন্য একটি পূর্ণ উমরার সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর আমল। তাহলে প্রত্যেক ফরজ নামাজের জন্য বাড়ি থেকে উযু করে মসজিদে রওনা হওয়া হজ্জের সওয়াব, চারটের নামাজের জন্য আসা উমরার সওয়াব। তাহলে এটা প্রতিদিন প্রত্যেকের করার সুযোগ আছে কিনা? প্রত্যেকের জন্যই হজ উমরা করার সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যে সওয়াব অর্জন করার। কারণ আরবের লোক তো এটাই উমরা করতে পারে, হজ করতে পারে। এজন্য আমরা দূর দেশে থেকেও যত আফসোস না হয় যে আল্লাহ আমাদের জন্য এই সওয়াব রাখেন, আমাদের জন্য এই ফজিলত থেকে বঞ্চিত করে রেখেছেন, আল্লাহ আমাদের অনেক দূরে জন্মগ্রহণ করাইছে, এই আফসোস যাতে না থাকে, এই জন্য আল্লাহ আমাদের জন্য এই সুযোগ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান। দ্বিতীয়ত, 2 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি কেউ পাঠ করে, তাহলে তার আমলনামায়ও আল্লাহ হজ্জের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এছাড়াও এই একই তাসবিহ পড়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে অন্যতম ফজিলত হলো এতে হজ এবং উমরার সওয়াব লাভ হয়। এরপরে এই একই হাদিসের আরেকটা আছে যে যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 কত হলো? 99 তাসবিহ পাঠ করে 100 পূর্ণ করার জন্য একটা কালিমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমা দিয়ে যদি কেউ এই 100 পূর্ণ করে তাসবিহ, তাহলে তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনার মতো, তবু আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাসবিহ 5 ওয়াক্ত শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে পাঠ করা। তাহলে এক হলো 5 ওয়াক্ত নামাজের জন্য আমি যখন ওযু করে মসজিদে বাইরে হচ্ছে, হজ উমরার সওয়াব হচ্ছে। অতিরিক্ত আরো যদি তাসবিহ তাহলিল গুলো পাঠ করছি, তাহলে আরো একটি হজ্জের সওয়াব, পাশাপাশি গুনাহের কাফারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। তাহলে হজ না করেও হজ্জের সওয়াব কি কি কারণে পেতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। 3 নম্বরে, ফরজ নামাজ, ফজরের নামাজ জামাতে আদায়ের পরে, ফজরের নামাজ জামাতে আদায়ের পরে যদি কেউ আল্লাহর
ইবাদতে মশগুল থাকে, জিকির আজকারে মশগুল থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত থাকে মসজিদে। এটা মসজিদে থাকা শর্ত। ফরজ নামাজ মসজিদে আদায় করে জামাতের সাথে সূর্য উদয়ের আগ পর্যন্ত সে তাসবিহ তাহলিলে রত থাকে। এরপর সূর্য উদয় হয়ে যাওয়ার পরে অন্তত 10 মিনিট ওয়েট করা, আগে 10 মিনিট পরে 10 মিনিট, এর মধ্যে নামাজ আদায় না করা নিষিদ্ধ সময়। এটা এই সময় নামাজ আদায় করা হারাম, নিষিদ্ধ, গুনাহের কাজ বিনা কারণে। কিন্তু যদি কেউ জাগ্রত হতে লেট হয়ে যায়, মানে ঘুম ভাঙেনি, তাহলে তার জন্য ওই আইন নেই। এটা বুঝতে হবে যে যখন যার ঘুম ভাঙবে, ফজরের নামাজ আদায় হয়নি, তার জন্য ওই নিষিদ্ধ সময় দেখা সত্য নয়। সে যখনই ঘুম ভাঙবে নামাজ আদায় করে, তার জন্য ওটা কি, কারণ ওটা ফরজ। যখনই ঘুম ভাঙবে ফরজ ওটা আদায় করে নিতেই হবে। এজন্য তার জন্য ওই টাইম দেখা তখন ওটা জরুরি। সে তখন দেখবে যে কি আমার লেট হয়ে গেছে, সে আফসোস করতে করতে নামাজে রেডি হয়ে যাবে। যখনই ঘুম ভাঙবে তখনই। অনেকে লেট করে যে আমার তো কাজা হয়ে গেছে, তাহলে এটা একেবারে ওই জোহরে রক্ত আসলে তাই আদায় করে নেওয়া, এখন আর তো নেই টাইম, এই মনে করে। কিন্তু এটা ভুল। আপনার যখনই সুযোগ হবে, যখনই জ্ঞান ফিরবে বা হোশে আসবেন বা জাগ্রত হবেন, তখনই আপনার জন্য খরচ। আপনি তখনই আদায় করে নিলে পূর্ণ অর্থের সওয়াব পেয়ে যাবেন। আর যদি তখন আবার অবহেলা করে লেট করেন, তাহলে তখন থেকে আপনার গুনাহ শুরু হয়ে গেছে। অবহেলা যখনই করেছেন গুনাহ শুরু। আর আপনি ইচ্ছাকৃত না, আপনি তো ঘুম ভাঙেননি ইচ্ছা করে না, কারণ ঘুম ভাঙাটাও আপনার এখতিয়ারে নেই। ওটা আল্লাহ দয়া করলে ঘুম ভাঙে, না হলে আর কিছু কিছু ঘুম কি ভাঙলে সকাল, না ভাঙলে কি পরকাল। এজন্য ওই শর্ত সবার জন্য না। ফরজ নামাজ যে হাদিস বলছিলাম, যে জামাতে আদায় করলাম, সূর্য উদয় হয়ে যাওয়ার পরেও 10 মিনিট লেট করা, যেহেতু এখন টাইম জানা যায়, টাইম জেনে নেবেন আমল যারা করেন যে কখন কোন দিন সূর্য উদয় হয়। এই 10 মিনিট পরে যে এরপর এই ইশরাকের নামাজ যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, হাদিসে আসছে, তাহলে সে পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই কাজটাও আমরা প্রত্যেকেই প্রতিদিন করতে পারি। যে ফরজ নামাজ আমরা যারা পড়ি, অন্তত সপ্তাহে একদিন তো করতে পারি, যে হজ উমরার সওয়াব, ইশরাকের নামাজ। এটা অতি গুরুত্বপূর্ণ সহজ আমল। হজ্জে যাওয়া কত খরচ, উমরা করা কত কষ্ট খরচ, সেটা আপনি বাড়ি বসে সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার নসিব করে রেখে দিয়েছেন, অথচ আমরা এগুলো অবহেলায় উড়িয়ে দিচ্ছি। তাহলে হজ্জে না গিয়েও যে সমস্ত আমল আমাদেরকে হজ্জের সওয়াব দান করে, সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে এগুলো অতি সহজ, কঠিন কিছু না, সহজ আমল। তাহলে 1 নম্বর কি বললাম, যে প্রত্যেক ফরজ নামাজের জন্য ওযু করে বাড়ি থেকে বাইরে হয়ে আপনি ফরজ নামাজ আদায় করবেন, আপনি হজ্জের সওয়াব পাবেন। চারটের নামাজ আদায় করবেন সকালে, সেটা আপনার উমরার সওয়াব হবে। এরপরে 3 নম্বর যেটা বললাম, যে প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কমপক্ষে এটা সবাই পারবো। এটা যদি আমরা পাঠ করি 100 বার তাসবিহ, এটাও পূর্ণ হজ এবং উমরার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে যদি কেউ দ্বীন শিক্ষা অথবা শিক্ষা দেওয়া অথবা শিক্ষা নেওয়া উভয়ের উদ্দেশ্যে যদি কেউ মসজিদে গমন করে, তাহলে দেখেন যে দ্বীন শিক্ষার মার্কাজ হলো মসজিদ। প্রাথমিক যে ইসলামিক জ্ঞান, নামাজ, বিভিন্ন মাসলা মাসাইল, পবিত্রতা, মানুষের সাথে কিভাবে ব্যবহার করব, লেনদেন, হারাম হালাল, এই সবগুলো শিক্ষা মসজিদ থেকে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিদ্যালয় ছিল মসজিদে নববী। সেখান থেকে এক একটা সাহাবী
ইসলামে বিশেষজ্ঞ হয়েছে। আবু হুরায়রা হাদিস বিষয়ে বিশেষজ্ঞ হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে কোন বিশ্ববিদ্যালয় থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে মসজিদে নববীতে বসে। এজন্য প্রত্যেক ইমামেরা, যে সমস্ত আমরা হাদিস পেয়েছি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সুনানে নাসাই, আবু দাউদ, এই সমস্ত যত হাদিস বিশারদবিদ, তাদের জীবনী দেখলে বোঝা যায়, পাওয়া যায় যে তারা সব এই হাদিসগুলো শিক্ষা করেছেন মসজিদ থেকে। একাক ইমাম যে সমস্ত বক্তব্য দিয়েছেন, তারা সেইগুলো নোট করে নিয়ে একাক হাদিস বিশারদবিদ হয়ে গেছে। এজন্য আমরা ওই গুরুত্ব সহকারে কেউ বসি না, ওই গুরুত্ব সহকারে কেউ শুনিও না। ওগুলো আমলে আনতে হবে, আমাকে এগুলো রেকর্ড করে রেখে দিতে হবে, এগুলো আমার জীবনের পাথে হোক, এইভাবে আমরা কোরআন হাদিসকে নিতে পারি। এজন্য আমাদের বাড়িতে কারোর নিজস্ব লিখিত হাদিসও নেই যে আমি নিজে সংগ্রহ করলাম এই অমুক আলেম থেকে। যতগুলো আলেম আপনার মোবাইলে আসে, আপনি সামনে পান, তার থেকে প্রত্যেক দিনই যদি একটা করে হাদিস, একটা করে আমল আপনি নিজে নোট করতেন, তাহলে আপনারও একটা হাদিস গ্রন্থ হয়ে যায়। এজন্য এটা প্রত্যেকেরই নিজস্বভাবে সংগ্রহ করা উচিত, দায়িত্ব, যে আমি নিজে যাচাই বাছাই করে সংগ্রহ করে না। আবার যাত্রাটা নেওয়া যাবে না, যাচাই বাছাই করে নিতে হবে। জ্ঞানটা এমন জিনিস, যেটা যদি ভুল জ্ঞান আপনি সংগ্রহ করেন, তাহলে আপনার জীবন নষ্ট, আরো বেশি আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। জ্ঞান যেমন আলো দেয়, ঠিক তদ্রুপ ভুল জ্ঞান এটা আরো বেশি অন্ধকারে ফেলে দেয়। তো তার দিন শিক্ষার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে গমন করে, যেমন মসজিদে এই জুম্মার দিন, আজকে সবাই জানি যে আমরা যারা আগে আগে আসছি সবাই জানি যে বক্তব্য হবে, ইমাম সাহেব কিছু কথা বলবে, এটা শিক্ষার উদ্দেশ্যে অনেকেই আজানের আগেও এসে বসে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে তারা এই ফজিলতের অন্তর্ভুক্ত। যদি কেউ শিক্ষার উদ্দেশ্যে মসজিদে আসে এবং শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেও আসে, উভয়ই একটি পূর্ণ হজ্জের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটা প্রত্যেক জুম্মায় আমরা অন্তত পেতে পারি, যদি এটা গুরুত্ব দেওয়া হবে যে না, এটা হজ্জের সওয়াব। আজকে তো জানলাম যেটা হজ্জের সওয়াব, এটা মুসনাদে আহমদের হাদিস, যে হজ্জের সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আমরা আগে আগে এসে মসজিদে খুতবা শুনব। এরপর 5 নম্বরে পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত, পিতা এবং মাতা উভয়কে অথবা যে কোনো একজনকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসে, যে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমার জিহাদ করার খুব শখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তো তোমার কি পিতামাতা আছে বাড়িতে? তাহলে আছে, বৃদ্ধ তারা। তাহলে তাকে খেদমত করে যদি তুমি আল্লাহকে খুশি করতে পারো, তাহলে এটা শুধু জিহাদেরই সওয়াব পাবা না, তুমি হজ, উমরা এবং জিহাদ, 3টা কথা আছে। হজ, উমরা এবং জিহাদ উভয়েরই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? নিজ পিতামাতা, এটা তো আমাদেরই পিতামাতা, নিজ পিতামাতা, যারা আমাকে লালন করেছে, যারা আমার জন্য পৃথিবীতে অনেক কিছু করেছে, সেই পিতামাতার জন্য যদি আমি কিছু করি, তাহলে এখনো তাদের কাছে আমরা ঋণী। পিতামাতার কাছে কি আমরা ঋণী? যেটা আপনি সারা জীবন কিছু করলেও, আপনার জীবনটা বিলিয়ে দিলেও ঋণ পরিশোধ হবে না। তাহলে ঋণ পরিশোধার্থেও তাদের জন্য কিছু করা আপনার দায়িত্ব। দ্বিতীয় হলো মায়া, মহাব্বত। এখনো বৃদ্ধদের প্রতি আপনি প্রত্যেকেরই মায়া থাকা উচিত। আর যদি সেটা আপনারই পিতামাতা হয়, তাহলে তার প্রতি মায়া থাকা কতটা জরুরি। গত কয়েকদিন আগে থেকে একটা সংবাদ প্রচারিত হচ্ছে যে একজন মা, যার 3 ছেলে 1 মেয়ে, এক ছেলে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক,
আর এক ছেলে সচিবালয়ের চাকরি করে, বড় চাকরি। আর এক ছেলে ফ্রান্সে না ইটালি থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে। তাহলে সবাই কোটিপতি। আর এক মেয়ে, যে মেয়েটাও এক কলেজের শিক্ষিকা। তাহলে দেখেন যে এই মা এই সন্তানগুলোকে কত উচ্চ পর্যায়ে যে ছেলেরা গিয়েছে, অবশ্যই মায়ের অবদান আছে, এমনি এমনি তো যায়নি। অথচ এই মাটা মারা গিয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো খসে বিভিন্ন জায়গায় পড়ে আছে। এই সন্তানগুলো জানেই না যে তার মা মারা গেছে। কত বড় নিরসংসিত ইতিহাস বাংলাদেশে ঘটছে, যে একটা মা তার সন্তানগুলো এত উচ্চ পর্যায়ে চাকরি করে, অথচ সে পড়ে আছে, মারা গেছে তা কেউ জানে। পৌঁছে দুর্গন্ধ ছড়ালে পরে আবার এই যে মেয়েটা, যে শিক্ষিকা কলেজে, এ আর একই ফ্ল্যাটে থাকে, একই ছাদের নিচে, অথচ সেপারেট আছে। মার সাথে কি আলাদা দেয়াল করে দিয়েছে, ওটা আলাদা। পরে দুর্গন্ধ ছড়ালে বা মায়ের কোনো আওয়াজ কিছু না পাইলে কয়েকদিন পরে যে নার্স পাঠিয়েছে, ফোন করে নার্স যে দেখে অবস্থা, যে মনে হচ্ছে একটা ডাস্টবিন অত খারাপ অবস্থায় থাকে না, যতগুলো ক্যামেরায় দেখলাম। যাই হোক, এটা আফসোস যে এই সমস্ত শিক্ষা দিয়ে তাহলে কি হলো, যে এদের মধ্যে অনেক শিক্ষা আছে, কিন্তু কোন শিক্ষা নেই? ইসলামী শিক্ষা নেই, যেটা আসল মানুষে পরিণত করে যে শিক্ষা, সেই শিক্ষা এদের মধ্যে নেই। এই জন্য আজকের এই মায়ের এইভাবে পৃথিবী থেকে এতটা লাঞ্ছনার সাথে, দুর্ভোগের সাথে, ঘৃণার সাথে মাকে বিদায় নিতে হবে। শুধুমাত্র সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু সেই আদর্শ শিক্ষা দিতে পারে। এজন্য আমাদের সন্তানদেরকে ওর থেকে শিক্ষা নিতে হবে। যদি আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেই, কিন্তু যদি আদর্শিক শিক্ষা দিতে ব্যর্থ হই, তাহলে আমাদের গোটা জীবনটাই ব্যর্থ। এরপর আরো একটা ঘটনা ঘটেছে, জুম্মার কয়েক মিনিট আগে দেখলাম যে সেই দৌলতদিয়া ঘাটে আবারও বাস নদীতে পড়ে গেছে। গত কয়েক মাস আগে রোজারিতে, সম্ভবত রোজারিতে যেটা ঘটেছিল, বাস পড়ে কয়েকজন মারা গিয়েছিল, বাসের মধ্যেই চাপা পড়ে। একটা ফ্যামিলি থেকে কয়েকজন মানুষ সব শেষ, সব চাকরিজীবী। আজকেও কি ঘটবে সেটা এখনো জানা যায়নি, কিন্তু বাস পড়েছে এটা শুনলাম। তাহলে এই যে নৃশংসভাবে মানুষগুলো বিদায় নিচ্ছে, এর জন্য আমরাও দায়ী আছি। যে সমস্ত ঘটনা বারবার কেন ঘটবে, তাহলে আমরা কি পদক্ষেপ নিব? যেই ঘাটে কয়েক মাস আগেই বাস দুর্ঘটনায় কত মানুষ মারা গেল, সেই ঘাটে আবারও পড়লো, তাহলে আমরা কি করব? চোখ থেকে লাভটা কি? যে গর্তে একবার পড়ে আমার ঠ্যাং ভেঙেছে, সেই গর্তে আবার পড়ে আমার ঠ্যাং আবার, তাহলে আমার এই চোখ থেকে লাভটা কি? এজন্য এই সমস্ত কিছু কিছু ঘটনা দেখলে, শুনলে, জানলে অনেক হৃদয় ব্যথিত হয়, আফসোস হয়, কিন্তু কিছু করার নেই। আল্লাহ তাআলা যেন দুর্ঘটনা থেকে রক্ষা করে, বিপদ মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমিন। আল্লাহ তাআলা আমাদের হজ্জের যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।